ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভাত চরণে প্রণাম নিবেদন করে কৃপা আসলে প্রার্থনা করতে আজকের মধ্যে ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় আপনারা শ্লোকে দেখুন। তো শ্লোক নাম্বার আমাদের 8। তো ব্যাসদেব আর নারদ মুনির কথোপকথন। তো ব্যাসদেব নারদ মুনিকে তিনি উঠে অভ্যর্থনা জানিয়েছেন, খুব ভালোভাবে সেবা শুশ্রূষা করেছেন এবং বন্দনা করেছেন। তো ব্যাসদেব করেছেন। তো গুরুদেব অত্যন্ত প্রসন্ন হয়েছেন। তিনি বলছেন, বৎস, তুমি শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে ভালো আছো তো, কুশলে আছো তো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অপ্রসন্নতা লাভ করছো। কারণ কি, হেতু কি? বেদ লিখেছ, মহাভারত লিখেছ, ইতিহাস দিয়েছ, রামায়ণ মহাভারত ইতিহাস দিয়েছ, ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করেছ, প্রসন্নতার কারণ কি? তখন ব্যাসদেব তিনি গুরুদেবকে উঠে আকুতি মিনতি করে বলছেন, গুরুদেব আপনি বলুন আমার এই রোগের কারণ কি? আপনি হচ্ছেন অসীম জ্ঞানের অধিকারী, আপনি ভগবানের পুত্র, ব্রহ্মার পুত্র, আপনি অসীম জ্ঞানের অধিকারী, আপনি সাক্ষী, আপনি বলুন। তো নারদ মুনি কি বলছেন দেখুন। শ্রী নারদ উবাচ ভবতা অনুদিত প্রায়ম যশ ভগবত অমলয়ম যেনৈবশো ন তুষ্যাৎ মন্ন তদ্দর্শনমখিলম। অনুবাদ। শ্রী নারদ মুনি বললেন, তুমি পরমেশ্বর ভগবানের অত্যন্ত মহিমান্বিত এবং নির্মল কীর্তি যথাযথভাবে কীর্তন করনি। দেখুন, যে দর্শন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃতিক ইন্দ্রগুলি সন্তুষ্ট বিধান করে না তা অর্থহীন। ব্যাসদেব তিনি প্রসন্নতা চিত্ত লাভ করছিলেন না, তখন তিনি গুরুদেবের ধ্যানস্থ হলেন। গুরুদেব এসে পড়ে বলছেন, কারণটা কি কিনা প্রথমে ভবতাদনুদিত প্রায়ম যশো ভাগবত খিলাম কিনা ভগবানের অপ্রাকৃত লীলা জন্ম কর্ম তুমি রচনা করনি। তো এখানে বলছেন জৈনে বা সৌন তুষ্যতে, আমি যতটুকু বুঝি যে গ্রন্থে ভগবানের লীলা কথা থাকে না সে গ্রন্থ কি, তো অনেক আচার বিচার থাকতে পারে, অনেক কাহিনী থাকতে পারে, কবিতা থাকতে পারে, তার কি দাম? ভগবানের লীলা কথা যে গ্রন্থে নেই সেই গ্রন্থে যে ভগবান তিনিও প্রসন্ন হবেন না, পরমাত্মাও প্রসন্ন হবে না, আত্মাও প্রসন্নতা লাভ করবে না। তো তিনি বললেন, জৈনে বাসন তুষ্যন্তে, প্রসন্নতা হবে না। তো ভগবানের সঙ্গে যদি কানেক্ট না থাকে তাহলে প্রসন্নতা কেউ লাভ হতে পারবে না। তো মানুষ কঠোর সংগ্রাম করছে, আমাদের জীবনটা একবার না, আমাদের এই জীবন আছে, আমরা আস্তে আস্তে আমরা বড় হয়ে কাজবাজ করে চাকরি বাকরি করে এই জীবনটা শেষ হয়, আবার একটা জীবন শুরু করে, আস্তে আস্তে জীবন শেষ হয় আবার শুরু হয়, অনেকবার এই জীবন ঘুরছে, কঠোর সংগ্রাম করছে মানুষ। ভগবান বলছেন, মন যষ্ট ইন্দ্রিয়াণি প্রকৃতিক স্থানে কর্ষতি, অর্থাৎ সংগ্রাম জীবন। কেন সংগ্রাম করছো? মাম বংশ জীবলোকে জীবভূত সনাতন, আসো, ফিরে আসো, আমি তো সবই দিয়েছি, মূল পয়েন্টগুলো আমি দিয়েছি। ভগবান বলছেন, মাটি, জল, অগ্নি, বায়ু, বাতাস আমি দিয়েছি, আর তুমি কঠোর সংগ্রাম করে চলছো। কানেক্ট, ভগবানের সঙ্গে কানেক্ট, তাহলে এই জীবনের পর সে ভগবানের কাছে ফিরে যাও। তো ব্যাসদেব এতদিন ধরে এত কিছু লিখলেনটা কি? তাহলে ভগবানের লীলা কথা লিখলেন না যেখানে, তাহলে এত কষ্ট করে কি লিখলেন আমরা দেখব পরবর্তী আলোচনা। হরে কৃষ্ণ।